সাথী, আপনাদের একটি সাথী রান্নাঘর। আজকে আমি বানাতে চলেছি চিকেন স্টু। তো চলুন কিভাবে বানাই দেখেন। তো দেখো বন্ধুরা, যেহেতু চিকেন স্টু বানাবো তার জন্য চিকেনটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর্ধেক পাতিলেবুর রস। তারপর এতে দিয়ে দেবো 1 চামচ বড় চামচে আদা রসুনের বাটা। তারপর এতে দিয়ে দেবো 1 চামচ ছোটো চামচে গোলমরিচ গুঁড়ো দিয়ে এতে ভালো করে ম্যারিনেট করতে হবে মাংসটাকে। ম্যারিনেট করে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর বন্ধুরা অবশ্যই কিন্তু মাংসটা হাড় সমেত নেবে। তো দেখো, তারপরে এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি একে একে। প্রথমে নিয়ে নিয়েছি পেঁপে, ক্যাপসিকাম, গাজর, আলু, টমেটো, আর এখানে নিয়েছি বটবটি। যেহেতু আমার কাছে বিনস ছিল না, ওই জন্য আমি এখানে বটবটি নিয়ে নিয়েছি। তারপর এখানে দেখে নাও গোটা গরম মশলা, তেজপাতা, আদা রসুন আর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। তারপর গ্যাসে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতন সাদা তেল আর দিলাম 1 চামচ মতন বাটার। দিয়ে বাটারটা ভালো করে গলিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমি এখানে একটা বড় মিস্টেক করে ফেলেছি। তো এখানে প্রথমে আমার গোটা গরম মশলা দেওয়ার কথা ছিল, তো আমি এখানে দিয়ে ফেলেছি রসুন, আদা, লঙ্কা কুচিগুলো। তো তোমরা অবশ্যই কিন্তু প্রথমে গোটা গরম মশলা দেবে, তারপরে কিন্তু এই রসুন, লঙ্কা কুচি, আদা কুচিটা দেবে। তো ছাড়ো, যাই হোক, তারপরে এতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা কুচিটা দিয়ে ভালো করে এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর এতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। তারপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে, কালারটা একটু চেঞ্জ হলে তারপর এতে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। দিয়ে এটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে ওতে একটু দিয়ে দেবো একটুখানি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালো করে এবার অল্প অল্প হালকা হালকা মতন ভেজে নিতে হবে। হালকা চিকেনটা ভাজা হয়ে গেলে এতে এবার যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু দেরি হবে সেগুলো আমি দিয়ে দিলাম। এখানে গাজর, টমেটো আর আলুটা আর পেঁপেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নেবে। তারপর এতে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে সব কিছুতে মিশিয়ে নিতে হবে। তারপর এটা একটু চাপা দিয়ে হালকা করে ভেজে নেবো। ও ভাজা হয়ে গেলে তারপর আগে থেকে যে সবজিগুলো বাদবাকি সবজিগুলো দেওয়া হয়নি সেগুলো এবার মিশিয়ে দেবো ওর সাথে। তো দেখো, সবজিগুলো সব মেশানো হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতন চিকেন স্টুয়ের জলটা দিয়ে দিচ্ছি। কে কীরকম স্টুয়ের ঝোল খাবে সেরকম পরিমাণে জল দেবে। দিয়ে এটাকে আমি ভালো করে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। তো দেখো, এখানে আমার চিকেন স্টুটা খুব ভালো করে ফুটে গেছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর এতে দিয়ে দেবো আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার। কিন্তু তোমরা যদি চাও আগে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে পারো, তারপরে তোমরা সব কিছু ধনেপাতা গোলমরিচ দিয়ে নামাতে পারো, কিন্তু আমি ওটা আর করিনি। আমি আগে থেকেই সব কিছু দিয়ে একবারে নামিয়ে নিয়েছিলাম। তো দেখো, এখানে আমার চিকেন স্টু তৈরি হয়ে গেছে। খুব সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে বানিও। আর এটা কিন্তু খুবই হেলদি, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে জিনিসটা। আর তোমরা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আমাকে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।